একটা মেয়ে তাদের দিকে অনেক বীভৎসভাবে তাকিয়ে আছে, যেটা দেখে কোনোভাবে মনে হয় না যে এটা কোনো মানুষ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আরমান, একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার। তো আজকের ভিডিওতে আমি দুইটা ভৌতিক ঘটনা এক্সপ্লেন করব, যেগুলা আমার দুইজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে, তাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তো তুমি যদি তোমার সাথে ঘটা বিভিন্ন হরর ঘটনা আমাকে পাঠাতে চাও, তাহলে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নক করতে পারো। ভিডিওটিতে লাইক করতে ভুলবা না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এ ধরনের হরর টপিকের উপর ভিডিও আপলোড করে থাকি। যে স্টোরিটা পাঠিয়েছে, এই ঘটনাটা তার সাথে এবং তার বান্ধবীর সাথে ঘটা ঘটনা। তো তারা দুইজনই 2023 সালে কলেজে ভর্তি হয়েছিল। তাদের কলেজ তাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ার কারণে তারা কলেজের আশেপাশে কম দামে একটা ভাড়া বাসা খোঁজে এবং তারা একটা বাসা পেয়েও যায়, যেটা ছিল একটা লোকালয়ের ভেতর। কিন্তু এলাকায় লোকজন তেমন একটা ছিল না। তারা যে বিল্ডিং এ বাসা নিয়েছিল সেই বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং আছে। তো তারা যে ভাড়া বাসায় উঠেছিল সেখানে মূলত তাদের সাথে বিভিন্ন হরর ঘটনা ঘটে। তো তারা দুজন কলেজ, প্রাইভেট এবং কোচিং শেষ করে যখন তারা সন্ধ্যায় তাদের বাসায় ফিরে, তারা তাদের রুম থেকে অনেক বাজে একটা দুর্গন্ধ পায়। গন্ধটা এমন ছিল যে মনে হচ্ছে কোনো একটা প্রাণী অনেকদিন ধরে মরে পড়ে আছে। তারা ভেবেছিল যে কোনো ইঁদুর মরা গন্ধ, তাই তারা জানালা খুলে দেয় যাতে গন্ধটা বেরিয়ে যায়। কিন্তু তারা যখন জানালা খুলে, তারা পাশের বিল্ডিং এর জানালার মধ্যে এমন কিছু দেখে, যেটা দেখার পর তারা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। একটা মেয়ে তাদের দিকে অনেক বীভৎসভাবে তাকিয়ে আছে, যেটা দেখে কোনোভাবে মনে হয় না যে এটা কোনো মানুষ। এরপর থেকে তারা সেই রুমের জানালাটা খুলে না, কিন্তু এরপরের দিন তারা সেই পচা গন্ধটা আবারও পায় এবং অন্য বিল্ডিং এর জানালা দিয়ে তারা মেয়েটিকে আবারও দেখতে পায়। কিন্তু এবার সেই জিনিসটার চোখগুলো জ্বলছিল, যেটা অনেক বেশি ভয়ানক ছিল। তো অনেকদিন ধরে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে যায় এবং হঠাৎ একদিন তাদের সাথে এসব ঘটা বন্ধ হয়ে যায় এবং তারা এখনো পর্যন্ত সে ভাড়া বাড়িতে আছে, তবে তাদের সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। আমার মনে হয় যে তারা যেহেতু এত বেশি ভয় পায়নি, তাই এই জিনিসটা তাদের ক্ষতি করতে পারেনি। তো তোমার কি মনে হয়, এটা আমাকে কমেন্ট করে জানাও। এরপরের ঘটনা, এই ঘটনাটা আমাকে একজন ইনস্টাগ্রামে পাঠিয়েছে। যে এই ঘটনাটা পাঠিয়েছে সে একজন মেয়ে, তবে এই ঘটনাটা তার ভাইয়ের সাথে ঘটা। স্টোরিটা স্টার্ট করার আগে তুমি যদি ভিডিওটিতে এখনো লাইক না করে থাকো, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবা না। তো তার ভাইয়ের বয়স 18 বছর। তার ভাই সকাল অথবা সন্ধ্যায় জিম করে, অর্থাৎ ব্যায়াম করে। এমন একদিন, তখন সময়টা ছিল শীতকাল। ভোরবেলা তার ভাই এবং তার ভাইয়ের কয়েকজন বন্ধু মিলে রাস্তায় জগিং করছিল, অর্থাৎ তারা দৌড়াচ্ছিল। তারা যে রাস্তা দিয়ে জগিং করছিল সে রাস্তার পাশে ছিল একটা পুকুর। তো স্বাভাবিকভাবে শীতকালে সেই পুকুরের উপর অনেক কুয়াশা ছিল এবং তার ভাইয়ের জুতায় অনেক কাদা লেগে যাওয়ার কারণে তার ভাই পুকুরে জুতা পরিষ্কার করার জন্য যায় এবং পুকুর পাড়ে গিয়ে তার ভাই যা দেখে তা দেখার পর একদম ফ্রিজ হয়ে যায়। পুকুরে কুয়াশার মাঝে একটা অবয়ব, যেটার চোখ জ্বলছিল এবং এই জিনিসটা তার ভাইকে হাত দিয়ে ইশারা করে পুকুরে নামতে বলছিল। তার ভাই সেখান থেকে তাড়াতাড়ি উঠে গিয়ে তার অন্য বন্ধুদের এসব খুলে বলে যেটা সে দেখেছে। তার বন্ধুরা সবাই মিলে আবারও পুকুরে যায় দেখার জন্য যে আদৌ সেখানে কিছু আছে কিনা, কিন্তু পুকুর পাড়ে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। কিন্তু তার ভাই নিশ্চিত ছিল যে সে একটা অবয়ব দেখেছে এবং এটা তাকে পুকুরে নামতে বলছিল। তো এগুলাই ছিল আজকের হরর স্টোরি। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।